নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, বাজেট যেদিন অ্যানাউন্স হলো খুব তাড়াতাড়ি করে সবাই দেখলাম বাজেটের ভিডিও পোস্ট করে দিতে লাগলো, কিন্তু বাজেটটা না বুঝেই সেগুলোকে পোস্ট করা হয়েছে। আমি আজকে আপনাদেরকে আমাদের ট্যাক্স স্ল্যাব নিয়ে এবং বাজেটটা নিয়ে একটুখানি কথা বলবো, খুব সহজ ভাষায় কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আপনারা লাইক দিতে একটু হেজিটেট করেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। তো চলে আসি, আমাদের কি কি জিনিসের দাম কমেছে, কি কি জিনিসের দাম বেড়েছে সেটা আগে আলোচনা করব। আমাদের মোটামুটি দেখুন টেক্সটাইল মানে জামা কাপড় এই দিকটা কিছু কিছু জিনিসের দাম, ইলেকট্রনিক্স গুডসের কিছু কিছু জিনিসের দাম বেড়েছে। আবার তার সাথে সাথে ফার্নিচার, জুয়েলারি এগুলোর দাম একটু কমে গেছে। তো এই বাড়া কমাটা তো লেগেই থাকবে, কিন্তু এবারের বাজেটের যেটা স্পেশাল অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে আমাদের ট্যাক্স স্ল্যাব। লোক অনেক খুশি হয়েছে, 12 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এই ব্যাপারটাকে একটু বেশি বাড়িয়ে বলবো, মানে একটু ভালো করে বলবো। আমার যে নির্মলা আন্টির বোকা বাজেট যে ভিডিওটা, সেটা যদি আপনারা না দেখেন একবার দেখে নেবেন। ওটার মধ্যে আমি যে এক্সপেকটেশন গুলো করেছিলাম যে আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির জন্য বাজেটে যেন কিছু থাকে, আমার মনে হয় নির্মলা আন্টি আমার ভিডিওটা দেখেছেন বা শুনেছেন, তো সেটা খেয়াল রেখেছেন। হ্যাঁ, আমাদের নতুন ট্যাক্স স্ল্যাব অনুযায়ী 12 লাখ টাকা পর্যন্ত যাদের ইনকাম, মানে নর্মাল যারা রোজগার করেন, আর যারা স্যালারাইড পার্সন যারা বেতন পান, তাদের ওটা 12,75,000। ব্যাপারটা আপনারা নিউজেও দেখেছেন, পেপারেও পড়েছেন, তবু একটু সহজ ভাষায় বলার চেষ্টা করব। মিডল ক্লাস ফ্যামিলির জন্য গভর্নমেন্ট কি করলো, টাকা দিচ্ছে আপনাদেরকে, মানে আপনি ট্যাক্স কম দেবেন মানে আপনার বেশি টাকা বাঁচবে। আপনার যখন টাকাটা বাঁচবে আপনি কি করবেন, আপনি খরচা করবেন, আপনি জুয়েলারি কিনবেন, আপনি টিভি কিনবেন, ফ্রিজ কিনবেন, বাইক কিনবেন, বাইকের দাম কমছে, বাইক কিনবেন, 4 হুইলার কিনবেন, সুতরাং আপনি খরচা বেশি করবেন। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেনের ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন, যে যখন কোনো জিনিসের ডিমান্ড খুব বেড়ে যায় আর তার হয়তো সাপ্লাইটা কম আছে, তখন কিন্তু তার দামটা বেড়ে যাবে। কিন্তু মনে করুন ডিমান্ডও অনেক আছে, সাপ্লাইও অনেক হচ্ছে, তাহলে কিন্তু তার দামটা কমে যাবে। যেমন বাইক, মনে করুন প্রচুর ডিমান্ড এখন বাইকের, ইলেকট্রনিক্স স্কুটি এগুলো প্রচুর ডিমান্ড, সুতরাং কি হচ্ছে, আস্তে আস্তে ওর দামগুলো কিন্তু কমছে, কারণ প্রচুর সাপ্লাইও হচ্ছে, প্রচুর ম্যানুফ্যাকচারও হচ্ছে। যাই হোক, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এবার চলে আসি ট্যাক্স স্ল্যাবে। দেখুন বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আগের ট্যাক্স স্ল্যাব আর এই ট্যাক্স স্ল্যাবের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু মনে রাখবেন 2025-এর 1 এপ্রিল থেকে নিয়ে 2026-এর 31 মার্চ পর্যন্ত যে এক্সপেন্ডিচার করতে চলেছি, যে ইনকাম করতে চলেছি, এই বাজেটটা কিন্তু তার জন্য। তার মানে 2026-এর যখন জুলাই আগস্ট মাসে গিয়ে আপনি আপনার ট্যাক্স রিটার্ন ভরবেন, তখন কিন্তু এই জিনিসগুলো লাগু হবে। এবার চলে আসছি, দেখুন 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, কিন্তু আসলে ওটা যারা বেশি ইনকাম করবে তার জন্য ওইটা ভাবতে হবে। 4 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই, 4 লাখ টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স। তার মানে এখানে আপনাকে কত ট্যাক্স দিতে হবে, 4 লাখ টাকার ডিফারেন্স হচ্ছে, মানে 4 lakhs to 8 lakhs, 4 লাখ থেকে 8 লাখের মধ্যে ডিফারেন্স কত, 4 লাখ। তাহলে এই 4 লাখের উপরে আপনার 5% ট্যাক্স দিতে হবে, মানে 20,000 টাকা ট্যাক্স দিতে হবে। এবার কারোর ইনকাম যদি 8 লাখ টাকা থেকে 12 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে টাকা দিতে হবে কত, 10%। তার মানে 4 লাখ টাকার উপরে 10%, তাহলে 40,000। তাহলে কি হলো, 12 লাখ টাকা পর্যন্ত আপনার টোটাল ট্যাক্স কত দাঁড়ালো, 20,000 এখানে, মানে 4 লাখ টু 8 লাখে 20,000 হয়েছিল, 8 লাখ টু 12 লাখে কত হচ্ছে, 40,000। তাহলে টোটাল আপনার ট্যাক্স কত হচ্ছে, 60,000। এই 60,000 টাকাটা কিন্তু রিবেট দিচ্ছে গভর্নমেন্ট। এই 60,000 টাকা যেটা আগে একরকম ছিল, সেটা কি করে দিচ্ছে, 25,000 ছিল আগে, এখন সেটা 60,000 টাকা ছাড় দিচ্ছে। তার মানে বেসিক্যালি আপনার ট্যাক্স তো হচ্ছে, কিন্তু সেই 60,000 টাকা আপনার ছাড়ও দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। সেই জন্য বলা হচ্ছে যে 12 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না, কিন্তু মাথায় রাখবেন আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। কোনো কোনো কোম্পানি আছে যারা টিডিএস কেটে নেবে আপনার থেকে, তারা একটা ক্যালকুলেশন করবে, মনে করুন আপনার 10 লাখ টাকা পর্যন্ত রোজগার হচ্ছে, তাহলে আপনার কি হচ্ছে, 4 লাখ টু 8 লাখ কত হয়েছিল আমাদের, 20,000 টাকা ট্যাক্স দিতে হতো, 8 লাখ থেকে 10 লাখ এতে কত, এতেও আপনার 10%, তাহলে 10% মানে এখানেও 20,000, তাহলে 40,000 টাকা কিন্তু আপনার ট্যাক্স হচ্ছে। এই 40,000 টাকা কিন্তু টিডিএস কাটবে আপনার কোম্পানি। তাহলে কি হলো, আপনার টিডিএস কাটলো 40,000। এবার আপনাকে কিন্তু ট্যাক্স ফাইল করতে হবে। যখন আপনি ট্যাক্স ফাইল করবেন, তখন স্ট্যান্ডার্ড ডিডাকশনের যে 60,000 টাকা ডিডাকশন আছে, ওটা যখন করবেন আপনার ওই 40,000 টাকা আপনার রিফান্ড হয়ে যাবে। তো বেসিক্যালি গভর্নমেন্ট চাইছে আপনি প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করুন। লোকে কি হয়, ট্যাক্স ফাইল করে না, তার হয়তো ইনকাম আছে, হয়তো এমনি টুকটাক এদিক ওদিকে রোজগার করে, কেউ টিউশন করে, কেউ দোকানদারি করে, কেউ কিছু করে, সেই ইনকামটা কি হয়, দেখায় না। গভর্নমেন্ট চাইছে আপনি ইনকামটা দেখান। যাই হোক, এবার চলে আসছি, আপনি যদি সরকারি কর্মচারী হন, মানে আপনি যদি বেতন পান, স্যালারাইড হন, সেটা সরকারি বলে নয়, কোনো কোম্পানিতে চাকরি করেন, সেখানে কিন্তু আপনি স্যালারাইডই হলেন। সুতরাং স্যালারাইডের জন্য কি আছে, আপনার 12 লাখ টাকা পর্যন্ত এখানে আপনি মানে
ছাড় পেয়ে গেলেন, এক্সট্রা 75,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তার মানে 12,75,000 টাকা পর্যন্ত স্যালারিড পার্সন যারা আছেন তাদেরকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ট্যাক্স দিতে হচ্ছে না, টিডিএস আপনার কাটবে। আবার বলে দিচ্ছি, টিডিএস কিন্তু আপনার কাটবে, আপনাকে ট্যাক্স ফাইল করে সেটা রিফান্ড চাইতে হবে। আপনি যদি ট্যাক্স ফাইল না করেন তাহলে কিন্তু আপনি রিফান্ডটা পাচ্ছেন না, আপনার টিডিএসটা কেটে গেছে। এইবার চলে আসছে একটা মজার ব্যাপারে। মনে করুন আপনার বছরে 15 লাখ টাকা ইনকাম, তাহলে কি হবে? তাহলে কি আপনার 12 লাখের উপরে যে 3 লাখ টাকা হচ্ছে সেই 3 লাখ টাকার উপরে আপনি 15% দেবেন? না, এটা আপনার ভুল ধারণা। আমি আপনাকে বুঝিয়ে বলি। মনে করুন 15 লাখ টাকা আপনার বছরের ইনকাম। এইবার গল্পটা হচ্ছে ওই যে 4 লাখ থেকে 8 লাখ কত ছিল? 5%, তার মানে ওখানে আপনার 20,000 টাকা হয়ে গেল। 4 লাখ ইন্টু 5% 20,000। 8 লাখ থেকে 12 লাখ কত আছেন? 4 লাখ টাকার ডিফারেন্স, কত পার্সেন্ট? 10%। তাহলে ওখানে কত হয়ে গেল আপনার? 5, এখানে হয়ে গেল 20,000, ওখানে হয়ে গেল 40,000, এই হয়ে গেল 60,000। এইবার 12 লাখ থেকে যখন আপনার 15 লাখ, এখানে কত টাকার ডিফারেন্স হচ্ছে? 3 লাখ। এই 3 লাখ টাকার উপরে কিন্তু আপনাকে 15% ট্যাক্স দিতে হচ্ছে। তার মানে এই 3 লাখ টাকার উপরে আপনাকে দিতে হবে 45,000। দ্যাট মিনস টোটাল মিলিয়ে আপনার কত ট্যাক্স হয়ে গেল? 20,000, 40,000 এবং 45,000। মানে 15 লাখ ধরেছি আমরা 16 লাখ ধরিনি। তাহলে 20 আর 40, 60 আর 45, 1,05,000 টাকা কিন্তু আপনার ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। ইভেন আপনার যদি 12 লাখ থেকে 100 টাকা বেশি ক্রস করে যায়, তাও কিন্তু আপনাকে ওই 100 টাকা যে হলো, ওই 100 টাকার উপরে 15% ট্যাক্স লাভ লেগে গেল আপনার। এই জিনিসটা কিন্তু সবাই বলছে না। সবাই বলছে 12 লাখ টাকা পর্যন্ত হয়ে গেছে, ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি, ট্যাক্স ফ্রি। না, এরকম নয়। আপনার 12 লাখের উপরে যেই মুহূর্তে হবে, 12 লাখ থেকে 16 লাখ, এটাতে কত আছে? 15%। 16 লাখ থেকে 20 লাখ, এটাতে কত আছে? 20%। আর 20 লাখ থেকে নিয়ে 24 লাখ, এটাতে 25%। আর 24 লাখের উপরে হয়ে গেল 30%। তো গভর্নমেন্ট এত বোকা নয়, তারা অনেক কিছু ভেবেই করে। আপনাকে এই সবসময় একটা ধন্দের মধ্যে, সবসময় একটা জিনিসের মধ্যে আপনাকে এঙ্গেজ করে রাখবে। যাই হোক, আমার মতে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি। মনে করুন আপনার মানে ইয়ারলি ইনকাম হচ্ছে আপনার মনে করুন 22 লাখ। তাহলে 22 লাখের উপরে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? আবার একবার ক্যালকুলেশন করছি। 4 লাখ থেকে 8 লাখ 20,000 টাকা, 5%। 8 লাখ থেকে 12 লাখ 10%, মানে 40,000 টাকা। তাহলে 20 আর 40, 60 হয়ে গেল। 12 লাখ থেকে 16 লাখ 15%, মানে 4 লাখের উপরে 15%, মানে 60,000। তাহলে এখানে হয়ে গেল 60 আর 60, 1,20,000। 16 লাখ থেকে নিয়ে 20 লাখ, এতে কত? 20%। তার মানে 20% মানে 4 লাখ টাকা 20%, 80,000। তাহলে 80,000 ওর মধ্যে অ্যাড করুন। এবার তারপরে আবার আপনার 22 লাখ, তাহলে 2 লাখ টাকার উপরে কত পার্সেন্ট? 25%, সেখানেও 50,000 টাকা। তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো হবে। এইভাবে ক্যালকুলেশন হয়ে আপনার ট্যাক্সটা কিন্তু আসবে। টিডিএস আপনাকে কাটবে, আপনাকে আইটি রিটার্ন ভরে রিফান্ড চাইতে হবে গভর্নমেন্টের কাছে। আশা করি ভিডিওটা মোটামুটি সবাইকে বুঝিয়ে করতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর পরের ভিডিওগুলো রেডি আছে, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাবেন যাতে আপনারা আমার নতুন ভিডিওগুলো পেতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।